নবীজিকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের সাথে আপনি যুদ্ধ করেন, তাদের সাথে আপনি যুদ্ধ ঘোষণা করেন। ওয়াগলুজ আলাইহিম, আপনি তাদের ব্যাপারে কঠোর হন, তাদের ব্যাপারে সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা যদি আপনি দেখান, তাহলে তারা ইসলাম এবং দ্বীনকে ধ্বংস করবে, টুকরা টুকরা করবে, মুসলমানদেরকে বিভিন্ন দলে দলে তারা বিভক্ত করবে। কানজুল উম্মার হাদিস, সবসময় আমি এই কথা বলে থাকি যে সারাসা মমিন হু বনজা ইয়া সারাসা কাফের হু বনজা, দু রঙ্গি চোর কর এক রঙ্গি বনজা, সারাসা মমিন হু বনজা ইয়া সারাসা কাফের হু বনজা। বলে হয়তো সরাসরি মুসলমান হয়ে যাও, মমিন হয়ে যাও, না হলে সরাসরি কাফের হয়ে যাও, কিন্তু মুনাফিক হয়েও না, মুনাফিক মার্কা মুসলমান হয়েও না। নামাজির লেবাস আছে, নামাজির লেবাস দেখলে চেনা যায়, মুসলমানের লেবাস দেখলে মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিকের কোনো লেবাস নাই। মুনাফিকের সমস্ত মুনাফিকি নাফাকি হচ্ছে তাদের দিলের ভিতরে নিমজ্জিত রয়েছে, তাদের রগ রিসায় রিসায়, রগের বলে পশমের গোড়ায় গোড়ায়, লোমের গোড়ায় গোড়ায় তাদের ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করার জন্য তারা আপ্রাণ চেষ্টায় লাগিয়েছে। এই জন্য আল্লাহ বলতেছেন যে কাফের এবং মুনাফিক তাদের শাস্তি একরকম হবে না, বরং কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি আরো বড় কঠিন, আরো বড় ভয়াবহ। ফিদ্দারকিল আসফালি মিনান নার, তাদের আবাস স্থল, তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। জাহান্নাম 7টা, জাহান্নাম, জাহিম, হতমা, লাযা, হাওয়া, লাযা, সাকর। বলে এই যে জাহান্নামের এক একটা জাহান্নাম রয়েছে, কোন জাহান্নামে কারা থাকবে ইতিপূর্বে আমি বর্ণনা করেছি। আজকে সময় কথা বলার জন্য অনুমতি দিচ্ছে না। যে জাহান্নামের যে স্তরগুলো রয়েছে, প্রত্যেকটা জাহান্নামের যে ধাপ রয়েছে, বলে এক একটা ধাপে, বলে জাহান্নামের কোনো ধাপে থাকবে মুনাফিক, কোনো ধাপে থাকবে কাফের, কোনো ধাপে থাকবে মুসলিম, কোনো ধাপে থাকবে সাধারণ মুসলমান, এরপরে থাকবে ইহুদি খ্রিস্টান। বলতে প্রত্যেকটা ধাপে ধাপে থাকবে, তার মধ্যে সর্বনিম্ন স্তরে থাকবে কাফের। বলে কাফের চাইতেও নিম্ন স্থান, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিন্নার। আসফাল মানে নিচে, ইন্নাল মুনাফিকিন নিশ্চয় মুনাফিকরা, ফিদ্দারকিল তাদের অবস্থান, তাদের আবাসস্থল হবে আসফাল মিনান নার। আসফাল মানে নিচে, নার মানে জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকদের স্থান। ওয়ালান তাজিদা লাহুম, বহু উলামায়ে কেরাম এখানে আছেন, লামে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন ওয়ালান তাজিদা, আর তোমরা ওয়ালান তাজিদা তোমরা পাবে না, ওয়ালান তাজিদা লাহুম তাদের জন্য, এই লাহুম দ্বারা আই মিনাল মুনাফিকিন, বলে মুনাফিকদের মধ্য থেকে, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, বলে মুনাফিকদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বলে তুমি কোনো মানুষকে কিয়ামতের ময়দানে পাবে না। মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যারা প্রকাশ্যভাবে মানুষকে দেখায় আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে অবস্থান করতেছি, আমরা তোমাদের সাথে আছি, কিন্তু তাদের অন্তরে ইসলাম এবং মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য অন্তরে অন্তরে তাদের পরিকল্পনা পরিপূর্ণ বিদ্যমান ছিল। তাহলে এক কথায় মুনাফিক বলা হয় তাদেরকে যাদের মুখের ভাষ্য এবং দিলের তামান্না, দিলের পরিকল্পনা, কল্পনা জল্পনা এক নয়, অর্থাৎ মুখে একটা আর তাদের অন্তরে রয়েছে অন্যটা, মুখে যেটা অন্তরে ভিন্নতা, তাদেরকেই বলা হয় মুনাফিক। আর মুনাফিকদের এই অন্তরের ভিন্নতার ব্যাপারে কোরআনে কারীমের সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا
যখন তারা ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তখন মুনাফিকরা বলতো আমরা তো ঈমান এনেছি, আমরা তো মুসলমান হয়েছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের দলের শয়তানদের সাথে, মুনাফিকদের সাথে যখন তারা অংশগ্রহণ করত, মিলিত হতো, তখন তারা বলতো ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই রয়েছি, আমরা তো তোমাদের সাথেই আছি। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধুমাত্র তাদের সাথে ঠাট্টা আর উপহাস করি। নাউযুবিল্লাহ। মুনাফিকরা বলতেছে আমরা যখন মুসলমানদের সাথে মিলিত হই তখন তো আমরা বলি যে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন শয়তানদের সাথে তাদের দলপতি দলনেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের লিডার, মুনাফিকদের প্রধান এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর সাথে যখন মিলিত হয় মুনাফিকদের সাথে, তখন তারা এই কথা বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি, চিন্তা করো কেন, আমরা তো শুধু মুসলমানদের সাথে একটু উপহাস, একটু ঠাট্টা, একটু বিদ্রুপ তাদের সাথে আমরা করি, আর বাস্তবে আমরা তোমাদের সাথেই রয়েছি। তাহলে তাদের মুখে হচ্ছে একটা, মুখের মিষ্টতা আর অন্তরের ভিন্নতা, তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক কি শুধু পুরুষ হয়? কোরআনে কারীমের অন্য আয়াতে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোরআনে কারীমের সূরা তাওবা আল্লাহ বলতেছেন যে মুনাফিক নারী এবং পুরুষ, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুনাফিক নারী এবং পুরুষ তারা উভয়ের চরিত্র সমান, তাদের মধ্যে কোনো তারতম্য নেই, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুনাফিক যেমন পুরুষ হতে পারে ঠিক তেমনি ভাবে মুনাফিক নারীও হতে পারে। মদিনায় চিঠি নিয়ে গেছেন এক মুনাফিক মহিলা, তার চুলের খোপার মধ্যে চিঠি নিয়ে গেছেন না, তো ঠিক তেমনি যেমনি ভাবে পুরুষ মুনাফিক হতে পারে, ঠিক তেমনি ভাবে মহিলাদের মধ্যেও মুনাফিকি নেফাকি তাদের মধ্যে থাকতে পারে। বা'দুহুম মিন বা'দ, তারা একে অপরের অংশ, তারা একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মুনকার, বলে তারা মন্দ কাজে একজন আরেকজনকে তারা উৎসাহ প্রদান করে, সাহস দেয়, খারাপ কাজের প্রতি তাদের উদ্বুদ্ধ করে, উত্তেজিত করে, আর তারা ভালো কাজের প্রতি মানুষদেরকে উৎসাহিত করে না। সুতরাং এজন্য মুনাফিক পুরুষ এবং নারী, বলে এটা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা মুসলমানের দুশমন। এখনো পর্যন্ত সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সেই মুনাফিক গোষ্ঠী, সেই মুনাফিক এখনো পৃথিবীতে আছে, যারা এখনো পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মিশন নিয়ে, দ্বীন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে এখনো যারা মিথ্যা অপপ্রচার করে, এই মুনাফিকের দল এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এবার আসেন কোরআনে কারীমের সূরা আহজাব, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, বলে কাফের এবং মুনাফিকদের আপনি অনুকরণ আপনি করবেন না। কেন করবেন না? সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল, মুনাফিকদের অনুসরণ আপনারা এই জন্যই আপনি করবেন না। কেননা যখন তারা ইদা জাকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে,
তখন তারা বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা আপনাকে নবী বলে, মুহাম্মদ বলে আমরা আপনাকে বিশ্বাস করি। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আর আল্লাহও এই কথা বলেন যে আপনি তার রাসূল। শাহাদু, আল্লাহ নিজে বলতেছেন হে মুহাম্মদ, আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি এ কথা, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই কাফেররা আপনাকে যে কথার সাক্ষ্য আপনার কাছে দিতেছে আসলে তারা একটা মিথ্যাবাদী। তারা আপনাকে বলতেছে আমরা মুসলমান হয়েছি, আমরা আপনার দলে রয়েছি, কিন্তু আসলে বাস্তবেই তারা আপনার কাছে বায়াত হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে বলে তারা বাহ্যিকভাবে তারা মানুষকে দেখানোর জন্য, আপনাকে দেখানোর জন্য মুসলমান হয়েছে, বায়াত হয়েছে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন, আমি আল্লাহ স্বয়ং একথার গ্যারান্টি দিচ্ছি, আমি আল্লাহর সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী, তারা আপনার উপরে ঈমান আনে নাই। তাহলে যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পর্যন্ত বলে দ্বীন ইসলামের প্রত্যেকটা পদে পদে এই মুনাফিকরা ইসলামকে ধ্বংস করতেছে। কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একথা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। নবীজিকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, বলে কাফের এবং মুশরিকদের সাথে, বলে কাফের এবং মুনাফিকদের সাথে আপনি যুদ্ধ করেন, তাদের সাথে আপনি যুদ্ধ ঘোষণা করেন। ওয়াগলুদ আলাইহিম, আপনি তাদের ব্যাপারে কঠোর হন, তাদের ব্যাপারে সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা যদি আপনি দেখান, তাহলে তারা ইসলাম এবং দ্বীনকে ধ্বংস করবে, টুকরা টুকরা করবে, মুসলমানদেরকে বিভিন্ন দলে দলে তারা বিভক্ত করবে। ওয়াগলুদ আলাইহিম, কোরআন কারীমের সূরা তাওবার 67 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নাম, ওয়া বিসাল মাসীর, আর কতই নিকৃষ্টতম স্থান তাদের জন্য রয়েছে। এইগুলো মুনাফিকদের নমুনা, মুনাফিকদের আলামত। মুনাফিকদের শাস্তি কি হবে? কানজুল উম্মার হাদিস সবসময় আমি এই কথা বলে থাকি যে সারাসা মুমিন হু বনজা ইয়া সারাসা কাফের হু বনজা, দু রঙ্গি চোর কর এক রঙ্গি বনজা, সারাসা মুমিন হু বনজা ইয়া সারাসা কাফের হু বনজা। বলে হয়তো সরাসরি মুসলমান হয়ে যাও, মুমিন হয়ে যাও, না হলে সরাসরি কাফের হয়ে যাও, কিন্তু মুনাফিক হয়েও না, মুনাফিক মার্কা মুসলমান হয়েও না। নামাজির লেবাস আছে, নামাজির লেবাস দেখলে চেনা যায়, মুসলমানের লেবাস দেখলে মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিকের কোনো লেবাস নাই। মুনাফিকের সমস্ত মুনাফিকি নাফাকি হচ্ছে তাদের দিলের ভিতরে নিমজ্জিত রয়েছে, তাদের রগ রিসায় রিসায়, রগের বলে পশমের গোড়ায় গোড়ায়, লোমের গোড়ায় গোড়ায় তাদের ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করার জন্য তারা আপ্রাণ চেষ্টায় লাগিয়েছে। এজন্য আল্লাহ বলতেছেন যে কাফের এবং মুনাফিক তাদের শাস্তি একরকম হবে না, বরং কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি আরো বড় কঠিন, আরো বড় ভয়াবহ। সূরা নিসা আয়াত নম্বর 145 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদের আবাস স্থল, তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। জাহান্নাম 7টা, জাহান্নাম, জাহিম, হতমা, লাযা, হাওয়া, লাযা, সাকর। বলে এই যে জাহান্নামের এক একটা জাহান্নাম রয়েছে, কোন জাহান্নামে কারা থাকবে ইতিপূর্বে আমি বর্ণনা করেছি, আজকে সময় কথা বলার জন্য অনুমতি দিচ্ছে না। জাহান্নামের যে স্তরগুলো রয়েছে, প্রত্যেকটা জাহান্নামের যে ধাপ রয়েছে, বলে এক একটা ধাপে, বলে জাহান্নামের কোনো ধাপে থাকবে মুনাফিক, কোনো ধাপে থাকবে কাফের, কোনো ধাপে থাকবে মুসলিম, কোনো ধাপে থাকবে সাধারণ মুসলমান, এরপরে থাকবে ইহুদি খ্রিস্টান। বলতে প্রত্যেকটা ধাপে ধাপে থাকবে, তার মধ্যে সর্বনিম্ন স্তরে থাকবে কাফের। বলে কাফেরের চাইতেও নিম্ন স্থান ইন্নাল মুনাফিকিনা
ফিদ দারকিল আসফালি মিন্নার, আসফাল মানে নিচে, ইন্নাল মুনাফিকিন নিশ্চয় মুনাফিকরা, ফিদ দারকিল তাদের অবস্থান, তাদের আবাসস্থল হবে আসফাল মিনান নার, আসফাল মানে নিচে, নার মানে জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকদের স্থান। ওয়ালান তাজিদা লাহুম, বহু উলামা ইকরাম এখানে আছেন, লামে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন ওয়ালান তাজিদা, আর তোমরা ওয়ালান তাজিদা তোমরা পাবে না, ওয়ালান তাজিদা লাহুম তাদের জন্য, এই লাহুম দ্বারা আই মিনাল মুনাফিকিন বলে মুনাফিকদের মধ্য থেকে, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা বলে মুনাফিকদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বলে তুমি কোনো মানুষকে কিয়ামতের ময়দানে পাবে না। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের দ্বিতীয় নাম্বার শাস্তির কথা ঘোষণা করেছেন। ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী এবং পুরুষ, চাই মুনাফিক নারী হোক চাই মুনাফিক পুরুষ হোক, যেই হোক না কেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম, মুনাফিক নারী এবং পুরুষ এবং কাফেরদের আবাস স্থল হবে, তাদের স্থান হবে জাহান্নাম, খালিদিনা ফিহা সেখানে তারা চিরকাল অবস্থান করবে। প্রত্যেকটা তাফসীরের মধ্যে একই কথা, খালিদান আই মুখাল্লাদান ফিহা আবাদা, খালিদিনা ফিহা এটা হলো সংক্ষিপ্ত কোরআনে কারিমের আয়াত, যে তারা সেখানে খালিদিন অবস্থান করবে, ফিহা কোথায়, আই খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা বলে অনন্তকাল, বলে চিরকাল তারা সেখানে অবস্থান করবে। হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ, হিয়া হাসবুহুম আর তাদের জন্য এই শাস্তি এটাই তাদের জন্য, এই শাস্তি এটাই হচ্ছে তাদের জন্য যথেষ্ট। ওয়া লা'নাহুমুল্লাহ আর আল্লাহর লানত তাদের উপরে, মুনাফিকদের উপরে, কাফেরদের উপরে। ওয়া লাহুম আযাবুম মুকিম আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। তাহলে মদিনায় তৈবায় যখন ইসলাম পরিপূর্ণভাবে প্রচার প্রসার হয়ে গিয়েছিল, তখন মদিনার লোকেরা তিন দলে বিভক্ত, এক মুসলমান, দ্বিতীয় ইহুদি, তৃতীয় নাম্বার হলো মুনাফিক। মুসলমান তো যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, আর যারা ইহুদি তাদের বর্ণনাও আপনারা শুনলেন, আর তৃতীয় নাম্বার হলো মুনাফিক। এই মুনাফিকদের দলটা অনেক বড়, বলে এই মুনাফিকরা এতক্ষণ পর্যন্ত মুনাফিকের আলামত, মুনাফিকদের নমুনা, মুনাফিকদের কথা কাজে মিল নেই, তাদের শাস্তি কি হবে এবং তাদের অনুসরণ করা যাবে না, সবগুলো বিষয় আমরা জানতে পারলাম।